আজকের ব্লগে থাকবে পহেলা বৈশাখের দিন আমরা কি করেছি, কোথায় কোথায় গিয়েছিলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এখন যাচ্ছি আমরা একটা বিয়ে খেতে। আমার রিলেটিভস না, কিন্তু আমার পরিচিত একটা মেয়ের বিয়ে। তো ওরা একদম গ্রামে থাকে। আমরা আজকে গাড়ি নেব না, এই জন্য অটোতে উঠে পড়লাম। আর রাস্তার দুই পাশটা অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য আমি ভিডিও করে নিলাম। এটা একটা রেস্টুরেন্ট, এরকমের অনেক রেস্টুরেন্টে এদিকে করা হয়েছে। এটা একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর। এখানে ছবি তুললে অনেক সুন্দর লাগে। বরিশালের ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন এদিকে চলে আসে, কারণ ওদিকে তো সব রেস্টুরেন্টে মোটামুটি সবার ঘোরাফেরা করা হয়ে গিয়েছে। নদীর পাশেও খুব সুন্দর করে রেস্টুরেন্ট করেছে। এই যে কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়ি চলে আসছি, একদম গ্রামের ভিতরে আমরা চলে আসছি। এই যে গেট সাজানো হয়েছে, কিন্তু আমরা ওখানে কিছুক্ষণ ভিতরে বাসার ভিতরে বসেছিলাম। বউকে আর ভিডিও করতে পারিনি, কারণ বউ সাজুগুজু করতেছিল। আর গ্রামের বিয়ে তো ছেলে শাড়ি যা যা গয়নাগাটি আনবো ওটা পরেই তো সাজুগুজু করানো হবে। তখনও ছেলে পক্ষ আসেনি, আর মেয়েকে মাত্র মেকআপ টেকআপ দেওয়া হয়ে গিয়েছে, শাড়ি পরানো হয়নি দেখে আমি আর ভিডিও করিনি। এই জায়গায় জামাইয়ের বসার জন্য ব্যবস্থা করেছে। তো ওনারা বলল আমাদের খেয়ে নিতে, যেহেতু একটু গরম পড়ে গিয়েছে, খাবার দাবার একটু আগে খেলেই ভালো হয়। তো আমার একটু ইচ্ছা ছিল জামাই বউ একসাথে দেখে পরে খাওয়া দাওয়া করবো। আর এই ভাইয়ারাও হচ্ছে আমাদের পরিচিত, আমাদের অনেক ক্লোজ। তা আমরা সবাই একসাথেই বসে গেলাম। আর বিয়েবাড়ির খাবারটা আসলে অনেক মজা ছিল। বিয়েবাড়ির খাবার কিন্তু এমনিতেই অনেক মজা হয়, আর সেদিনের প্রত্যেকটা রান্নায় অনেক মজা ছিল। পোলাও, রোস্ট, তারপর গরুর মাংস, মাছ, তারপর ওই যে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে করে, সবগুলো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তখন অনেক গরম লাগতেছিল। আর আমরা সবাই ছেলেরা একসাথে ছেলেদের সাথে বসেছি, একটু লজ্জা লজ্জা লাগতেছিল। যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ অনেকক্ষণ বসেছিলাম। এরপর আমরা নদীর পাশে আসলাম। ওদের ওই দিকটা আবার খুব সুন্দর একটা জায়গা আছে, এই জন্য ওরা আবার সবাই বলল ভাবি চলেন একটু ঘুরে আসি নদীর পাড়ে। এই যে আমরা চলে আসলাম। এইখানে অনেক মজার সিঙ্গারা পাওয়া যায়। এই জায়গাটার নামই হচ্ছে সিঙ্গারা পয়েন্ট। আর জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল আর নিরিবিলি ঠান্ডা। এখানে শুধু আমরা এসেছি। এই জায়গাটায় বিকালে হলে নাকি অনেক ভিড় হয়, আর সবাই সিঙ্গারা খেতে আসে। আর নদীটা দেখেন এত ভালো লাগতেছিল, আর খুব সুন্দর বাতাস আসতেছিল, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাওয়ার মতো, খুবই ভালো লাগতেছিল। আমরা ওইখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম। এরপরে আমি অনেক দিন পর ভ্যানে উঠলাম। ওইখানে আর কিছু পাওয়া যাচ্ছিল না। তখন ওরা বললো ভাবি ভ্যানে কি যাবেন? তখন আমি আর ভ্যানে ওঠার লোভ সামলাতে পারতেছিলাম না, ভ্যানে উঠে গেলাম। এরপরে আমরা চলে গেলাম বৈশাখী মেলায়। তো বৈশাখী মেলায় এত ভিড় ছিল, রাস্তার অর্ধেক, মেইন রাস্তার অর্ধেক একদম ব্লক হয়ে গিয়েছিল, গাড়ি ঘোড়া কিচ্ছু ঢুকতে দিচ্ছিল না। আমরা হেঁটে হেঁটে চলে আসছি। এই যে দেখেন কি সুন্দর কুল্লাগুলো, আমার খুবই ভালো লাগছে। এইগুলা কি বলেন তো, মজাদার মিষ্টি পান। এত মজা, পানগুলো মুখে দিলে একদম মিলিয়ে যায়, অসাধারণ মজা। পানগুলো অনেক লোভনীয় ছিল। আমি চেয়েছিলাম পান খাবো, কিন্তু মেলা ঘুরে ঘুরে আর পানের কাছে আসার সাহস হয়নি। অনেক দূরে ছিল পানের দোকানটা। আর এইখানে ভাইয়াটা খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশি বিক্রি করতেছিলেন। মেলায় আসলে আসলে এই ধরনের গ্রাম্য জিনিস দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে বরিশালের বিএম স্কুল। এটা একটা বিখ্যাত স্কুল, বিএম স্কুল, অনেক নাম করা স্কুল। এখানে প্রতি বছরই মেলা হয়, বৈশাখী মেলা। আর এটা তো সবাই চিনে নেয় যে হাতে কালার করে ছাপ দেয়। আমরা দিলাম না হাতে, যেহেতু আমরা ঈদের দিন মেহেদি দিয়েছিলাম। আর এখানে বড় একটা পাখি সুন্দর করে সাজানো হয়েছিল, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। আর আমাদের কেন যেন ছবি তোলার মুড ছিল না, এই জন্য আমরা ছবি তুলে না, আমি শুধু ভিডিও করেছিলাম। এখানে মাটির অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছিল, আর দাম ছিল প্রচুর। মেলাতে দাম থাকবে, এইটাই তো স্বাভাবিক। আর আমি ওইভাবে কেনার মতো কিচ্ছু পাচ্ছিলাম না, ইউনিক কিছু পেলে কিনবো। এই দোকানটা আমার ভালো লেগেছে, ওদের অনেক কিছুই মানে সুন্দর ছিল। আমার একটা কার্পেট পছন্দ হয়েছিল, কিন্তু কার্পেটের দাম চেয়েছিল 1500 টাকা, একটু কমাবে না। আমি 1000 টাকা বলেছিলাম, 1200 পর্যন্ত বলেছিলাম, কিন্তু ওরা কমাবেই না। আর এইদিকে চুড়ি, মেয়েদের মানে মেলা মানেই কিন্তু চুড়ি। যাই হোক, কার্পেটটা কেন নেইনি আমি বলি।
প্রথমে দিতে চাচ্ছিলাম, কিন্তু কার্পেটটা আমার এত ভালো লেগেছিল, পরে আমরা নিব করে এখন আমার লাগবে 3 ফুটের কার্পেট, কারণ আমার দোলনার নিচে দিব। তখন মেপে দেখি যে না 3 ফুটের কম আছে, এই জন্য আর দোলনাটা নিয়ে আসলাম না। আর এই যে পিঠা বানানোর সাজ, তারপর মাটির মগি, মানে হরেক রকমের জিনিস এখানে, কানের দুল টুল, হিজাব পিন, কিন্তু দাম ছিল অনেক বেশি। আমি আর আমার ননদ চাচ্ছিলাম যে এখান থেকে হিজাব পিন নিব কাঠের, কিন্তু এক একটা হিজাব পিন চাচ্ছিল 150-200 টাকা, যেগুলো আমাদের কাছে বেশি প্রাইস মনে হয়েছিল, এজন্য আর নেইনি। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার দোকান, আর এখানে প্রতি পিস 20 টাকা লেখা ছিল। এটা কী জন্য লেখা ছিল আমি জানি না, জিজ্ঞেস করেছি, ওরা বলতে পারতেছিল না। আর এখানে ছিল যা নেবেন সব 99 টাকা, 100 টাকা। এইটা যাদের বাচ্চা আছে তাদের জন্য এক ধরনের লাভজনক একটা খেলনার দোকান বলতে পারি আমরা। যাই হোক, আর এখানে মাটির বিভিন্ন সবজি, ফল এগুলো বানানো ছিল, এগুলো দেখেছি অনেকেই নিতে ছিল। আর এইখানে আরও একটা ঘোড়ার মতো ছিল, সবাই এখানে ছবি তুলতেছিল। এই যে আমরা এখন বের হয়ে গেছি, আর সারা রাস্তায় আলপনা আঁকা ছিল, খুবই ভালো লাগতেছিল। আর মেয়েরা কি সুন্দর করে শাড়ি পরেছিল, সাদা শাড়ি, লাল পাড়, মানে একটা বৈশাখ যে এই ফিলটা, ওইটা একদম পুরাই আমরা উপভোগ করেছি। তা আমরা কিছু দূরে হাঁটতেছিলাম, কারণ সামনে আমাদের গাড়ি পার্কিং করে রেখেছে, কারণ অর্ধেক জায়গা জুড়েই কিন্তু গাড়ি সব ব্লক করে দিয়েছে বলেছিলাম। এই যে এখানে বাবুরা মাঠে লাইট নিয়ে খেলতেছিল, এই যে গাড়ি পার্কিং করা, রুবেল ভাই দাঁড়িয়ে আছে। আমরা আবার এখানে চলে আসছি। এইটাও কলেজ, এটা হচ্ছে বরিশাল কলেজ, বরিশাল সিটি কলেজ। এই যে ওরা লাইট নিয়ে খেলতেছিল, এটা একটা ভালো কাজ করেছে ওর বাবা, ওদের এখানে খেলনা দিয়ে খেলতে দিয়েছে। আর আমরা এই পাকে মেলায় ঘোরাঘুরি করেছি। এরপরে আমরা চলে আসলাম এইখানে একটা বিখ্যাত চটপটি ফুচকার দোকান, এত মজা এখানের চটপটি। আমি এখানে মাংস আর ডিম দুইটা দিয়ে বানানো হয়, আমি চিকেনটা নিয়েছি, অনেক মজা। আমি একসাথে 2 বাটি খেয়ে ফেলেছি। আমি চটপটি খেয়েছি 2 বাটি, আর বাবুরা সবাই ফুচকা খেয়েছে। আর চটপটিটা এত মজা, আমার এখনও মুখে লেগে আছে।